বন্ধুরা, আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি যে ব্রয়লার চিকেন খাওয়া খুবই ক্ষতিকারক, কারণ এদেরকে পোল্ট্রি ফার্মে ইনজেকশন দিয়ে খুব তাড়াতাড়ি বড় করে বিক্রি করা হয়, আর এদেরকে স্টেরয়েডও দেয়া হয় এবং অ্যান্টিবায়োটিকও দেয়া হয়। তাই এগুলো খেলে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা জানব আসল সত্যিটা কি। ব্রয়লার মুরগিকে কিভাবে খুব তাড়াতাড়ি বড় করে দেয়া হয়, এই মুরগিগুলোকে গ্রোথ হরমোন, স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক দেয়া হয় কিনা, আমরা কি ব্রয়লার মুরগি নিশ্চিন্তে খেতে পারি, নাকি এটা আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে। কিন্তু বন্ধুরা, তার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট বক্সে বলে যান আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। বন্ধুরা, প্রথমে দেখা যাক প্রাণীজ খাদ্য অর্থাৎ মাছ, মাংস, ডিম উৎপাদনে ভারতের স্থান ঠিক কোথায়। তাহলে পুরো ব্যাপারটা বুঝতে আমাদের খুব সুবিধা হবে। চিকেন ছাড়া যে কোনো মাংস উৎপাদনে ভারতের স্থান পঞ্চমে। আমাদের দেশে ভালো ও কম পয়সার প্রোটিনের উৎস হল ব্রয়লার চিকেন, কারণ এই ব্রয়লার চিকেনের দাম খুবই কম। আপনি 1 কিলো ব্রয়লার চিকেন 180 থেকে 220-র মধ্যে পেয়ে যাবেন, কিন্তু 1 কিলো খাসির মাংস আপনার পড়ে যাবে 750 থেকে 850-এর মধ্যে। আর দেশি মুরগি খেতে গেলে সেটাও আপনার প্রায় 400 থেকে 500 টাকা কিলো পড়ে যাবে। তাই প্রতিটা ঘরে ঘরে এই ব্রয়লার চিকেন খুবই জনপ্রিয়। আমাদের দেশে মাংসের মধ্যে সবথেকে বেশি মাংস যেটা মানুষ খায় তা হল ব্রয়লার চিকেন, কারণ এর দাম খুবই কম। আর চিকেন খাওয়ার ক্ষেত্রে কোন ধর্মীয় নিষেধও নেই। যেমন হিন্দু ধর্মের লোকেরা গরু খায় না, আর মুসলিম ধর্মের লোকেরা শূকর খায় না, কিন্তু চিকেন সব সম্প্রদায়ের মানুষরা খেতে পারে। ব্রয়লার চিকেন স্পেশালি মাংসের জন্যই চাষ করা হয়। এগুলোকে ফার্মে খুব তাড়াতাড়ি প্রায় 4 থেকে 7 সপ্তাহের মধ্যে বড় করে দেয়া হয়। চিকেনের মধ্যে বেশ কিছু টাইপ হয়, যেমন ধরুন দেশি চিকেন, এগুলোকে বলা হয় ফ্রি রেঞ্জ চিকেন। এগুলো মানুষ ঘরে পালন করে। এরা বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে পোকামাকড় শস্যদানা খেয়ে বড় হয়। এদের সাধারণত বড় হতে সময় লাগে 2 মাস। আর পুরোপুরি অর্গানিক দেশি চিকেন হলে তা বড় হতে সময় লাগে 6 মাস। আর ব্রয়লার মুরগির একটাই পারপাস, তা হলো মিট বা মাংস। এরা আয়তনে যত বড় হবে ততই প্রফিট বাড়বে। এইবার মেইন যে প্রশ্ন তা হলো পোল্ট্রি ফার্মে এদেরকে এত তাড়াতাড়ি কিভাবে বড় করে দেয়া হয়। এদেরকে কোনো গ্রোথ হরমোন বা স্টেরয়েড ইনজেক্ট করা হয় কিনা। প্রথমেই বলে রাখি, চিকেনের ক্ষেত্রে গ্রোথ হরমোন বা স্টেরয়েড প্রযোগ ভারত সমেত অল ওভার ওয়ার্ল্ডে ব্যান। আর ফার্মের লোকেরাও বলে যে তারা ব্রয়লার চিকেনকে এত তাড়াতাড়ি বড় করবার জন্য কোনো গ্রোথ হরমোন বা স্টেরয়েড ইউজ করে না। আর এই কথাটা সত্যি, কারণ গ্রোথ হরমোনের প্রচুর দাম। তাই কোনো মুরগিকে এটা দিতে গেলে তার দাম এখনকার দামের 4-5 গুণ বেড়ে যাবে। এবার প্রশ্ন, মুরগিকে স্টেরয়েড দেয়া হয় কিনা। স্টেরয়েড দেয়ার মতো ভুল ফার্মের লোকেরা করবে না, কারণ স্টেরয়েড রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমিয়ে দেয়। আমরা সবাই জানি যে মুরগিদের বিভিন্ন রোগ লেগেই থাকে, যেমন বার্ড ফ্লু ও আরও অনেক রোগ। তাই স্টেরয়েড দিয়ে এই ভুল তারা করবে না। আর একবার মুরগির রোগ হলে তা ফার্মকে উজাড় করে দেবে। তাই তারা স্টেরয়েড প্রয়োগ করে মুরগিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়ার মতো ভুল কাজ করবে না। তাহলে এখন প্রশ্ন, ব্রয়লার মুরগিকে কি করে এত তাড়াতাড়ি বড় করে দেয়া হয়। এর মেইন কারণ হলো বছরের পর বছর ধরে রিসার্চ করে ব্রয়লার মুরগির ভেতর একটা জিনগত পার্থক্য করা হয়েছে। খুব সাধারণভাবে বলতে গেলে, একটা বড় আয়তনের ব্রয়লার মুরগির সঙ্গে বড় কোন পাখির প্রজনন করিয়ে নতুন ব্রিডের জন্ম দেয়া হয়েছে। এইভাবে বছরের পর বছর করতে করতে জিনগতভাবে এমন পার্থক্য তাদের ভেতর করে দেয়া হয়েছে, যার ফলে জিনগতভাবেই তারা খুব তাড়াতাড়ি আয়তনে বেড়ে যায়। ব্রয়লার মুরগি অন্যান্য মুরগির থেকেও আয়তনে বেশ কিছুটা বড় হয়। আরও একটা টেকনিক যেটা ফার্মের লোকেরা ইউজ করে তা হলো এদেরকে খুব হাই ক্যালোরি খাবার দেয়া হয়। আর ফার্মের মধ্যে ছোট জায়গার মধ্যে এত মুরগি চাষ করা হয় যেন তারা বেশি স্পেস না পায়, অর্থাৎ তারা নড়াচড়া করতে পারে না। একদিকে এরা হাই ক্যালোরি ফুড তো খাচ্ছে, কিন্তু বেশি নড়াচড়া না করতে পারার জন্য এই ক্যালোরি ফ্যাট হিসেবে তাদের শরীরে জমা হয়ে যাচ্ছে, আর এরা খুব তাড়াতাড়ি মোটা ও বড় আয়তনের হয়ে যাচ্ছে। আর দেশি চিকেন যেহেতু খোলা জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে, তাই এদের শরীর দেখবেন স্লিম, অর্থাৎ এরা মোটা হয় না। তাহলে দেখা গেল গ্রোথ হরমোন ও স্টেরয়েড ছাড়াই ব্রয়লার চিকেনকে সম্পূর্ণ ন্যাচারালি হাই ক্যালোরি যুক্ত খাবার ও লিমিটেড স্পেস দিয়ে খুব তাড়াতাড়ি বড় করে ফেলা হয়। সুতরাং ব্রয়লার চিকেন নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। এইবার যে প্রশ্নটা উঠছে তা হলো, ব্রয়লার চিকেনকে অ্যান্টিবায়োটিক দেয়া হয় কিনা। কারণ এই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে গেলে তা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সৃষ্টি করতে পারে, যেটা সত্যি একটা হেলথ ইস্যু। এটা মানুষের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, মুরগির ক্ষেত্রেও প্রযোজ্য, বা যে কোন জীবের ক্ষেত্রেই ডাক্তাররা দিয়ে থাকেন। ব্রয়লার মুরগির ক্ষেত্রেও এটা ব্যতিক্রম নয়।
হ্যাঁ, এদের ফার্মে কোনো রোগ হলে অবশ্যই অ্যান্টিবায়োটিক দেয়া হয়, অর্থাৎ গভর্নমেন্টও এটা এলাও করে। তবে গভর্নমেন্ট প্রতিটা মুরগির ক্ষেত্রে একটা নির্দিষ্ট ডোজ ঠিক করে দিয়েছে। আর ফার্মের লোকেরা দাবি করে কোনো মুরগির রোগ হলে তারা গভর্নমেন্টের সার্জনের সঙ্গে কথা বলে নির্দিষ্ট ডোজ দেয়। আর এই অ্যান্টিবায়োটিক নাকি গভর্নমেন্টের লোকেরাই এসে দিয়ে যায়, তাই এক্সেস অ্যান্টিবায়োটিক হওয়ার চান্স খুবই কম। তবে চিকেনকে ডিরেক্ট খেলে বা অল্প আঁচে অল্প সময়ের জন্য রান্না করে খেলে তাদের থেকে আমাদের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া আসতেই পারে। এবার বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি। খুব সিম্পল ভাষায় বলতে গেলে, যে ব্যাকটেরিয়া জন্য অ্যান্টিবায়োটিকটা দেয়া হয়েছিল সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস পরবর্তীকালে নিজেকে জিনগত চেঞ্জ করিয়ে নেয়, ফলে ওই অ্যান্টিবায়োটিকে তাদের আর কিছুই হয় না। ফলে তারা শরীরের মধ্যে অনায়াসে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। আর পরবর্তীকালে এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণ ঘটিত রোগের জন্য যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় তবে তারা এটা সহ্য করে নিতে পারে। আর একেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এইবার এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া মুরগির থেকে মানবদেহের মধ্যে চলেই আসতে পারে। অর্থাৎ ব্রয়লার মুরগিকে বেশি হিট ও অনেকক্ষণ ধরে রান্না করে খেলে চিন্তার কোন কারণ নেই, কারণ এর মধ্যে আর ভাইরাস ব্যাকটেরিয়া বা অ্যান্টিবায়োটিকের কিছুই আর অবশিষ্ট থাকে না। তাই ব্রয়লার চিকেনকে প্রতিদিন খেলে কোনো সমস্যাই নেই। তবে এখনও যদি ব্রয়লার চিকেন খেতে কারোর ভয় লাগে তবে তাকে দেশি চিকেনই খেতে হবে। দেশি চিকেন 400 থেকে 500 টাকা কেজি, তাই সাধারণ ঘরে দেশি চিকেন খাওয়া খুবই চাপ, তবে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। এবার আসল কথা, দেখা গেল এই ব্রয়লার মুরগি জেনেটিক্যালি খুব তাড়াতাড়ি বড় হয়, আর তার সঙ্গে তাদেরকে হাই ক্যালোরি খাবার দিয়ে লিমিটেড স্পেসে রেখে খুব তাড়াতাড়ি বড় করা হয়। কোনরূপ গ্রোথ হরমোন বা স্টেরয়েড এদের উপর প্রয়োগ করা হয় না। আর রোগ হলে গভর্নমেন্ট অনুমোদিত ডোজেই অ্যান্টিবায়োটিক এদের উপর প্রয়োগ করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।